ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। দলীয়ভাবে আপনারাও এর প্রতিবাদ করেছেন, চাইছেন। গত 3 দিন আপনার দলীয় কর্মসূচি হয়ে গেল। আপনি একজন ব্যক্তিগত মানুষ হিসাবে এবং তারপরে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বিরোধীরা যেভাবে এই জিনিসটাকে আরো বেশি তুলেছে, আরো বেশি বড় করার চেষ্টা করছে, ওগুলোর বিষয়টাকে আপনি আমরা দল তৃণমূল কংগ্রেসের এবং আমাদের সারা ভারতবর্ষের ভিতরে আমাদের পশ্চিমবাংলায় একজন নারী মুখ্যমন্ত্রী এবং নারীর ক্ষমতায়নের জন্য উনি পশ্চিমবাংলাকে যেভাবে গড়ে তুলছেন এবং বিশ্ব দরবারে এই কন্যাশ্রী নিয়ে যেভাবে বিশ্ব দরবারে ইনি সমাদৃত হয়েছেন, কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন সমাজমূলক যে প্রকল্পগুলো এনে, সেদিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই অপরাধীরা শাস্তি পাক, অপরাধীদের চরমতম শাস্তি হোক, এই কথাটা বলেছেন। কিন্তু বিরোধীরা যেভাবে এই ঘটনাটাকে নিয়ে বাংলাকে অপমান করছে, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে যেভাবে নষ্ট করছে, তার নিন্দার কোনো ভাষা নেই। যে বিকৃত মনস্ক মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত, তার চরমতম শাস্তি হোক। এটা পৈশাচিক, নারকীয়, মানে এটার কোনো ভাষাই বলা যায় না। এবং সেটা দল তৃণমূল কংগ্রেসও বলছে যে এই ধরনের ঘৃণ্য অপরাধ শুধু বাংলা নয়, এটা দেশ থেকে মুছে যাক এবং কঠোরতম আইন হোক, এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা বলছেন। আপনার গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2026 বিধানসভা নির্বাচনের নিরিখে ইতিমধ্যে প্রত্যেকটা জেলা, ব্লক এবং অঞ্চল থেকে বুথ স্তর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে সম্পর্ক আরো বেশি গভীর করবার জন্য বার্তা আপনাদের দলনেত্রী দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটো পয়েন্ট, উন্নয়নের নিরিখে আপনারা কি মনে করছেন মানুষকে আপনাদের সঙ্গে থাকবে, আর একটা যে দলীয় তরফে মানুষদের আরো বেশি পাশে পাওয়ার জন্য কি করছে? মানুষকে পাশে পাওয়ার জন্য আমাদের যে উন্নয়নমুখী প্রকল্পগুলো, যেগুলো যেভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে দুয়ারে সরকার মাধ্যম দিয়ে পৌঁছে যাচ্ছে, সেটা যেমন একটা দিক। এবং দল তৃণমূল কংগ্রেস 2011 ক্ষমতায় আসার পর থেকে যেভাবে একটা শান্তির বাতাবরণ বাংলার বুকে তৈরি হয়েছে, পূর্বতন দিনগুলোর কথা মনে পড়লে আমাদের জঙ্গলমহলবাসী হিসাবে আমরা মানে আটকে উঠি। কেন? যখন কঠিন একটা পরিস্থিতি এখানে চলছিল, সেই পরিস্থিতির মোকাবিলা করে আমাদের রাজনীতিটা তখন থেকেই করতে হচ্ছে। অতএব সেদিক থেকে সাধারণ মানুষ দল তৃণমূল কংগ্রেসের পাশে এবং মমতা ব্যানার্জির পাশে অবশ্যই থাকবে। জঙ্গলমহলে সাধারণ মানুষের জীবনযাত্রা একসময় অত্যন্ত নিম্নমানের হয়েছে, কিন্তু আপনাদের সরকার, বর্তমান সরকার আসবার পরে এখন মানুষের জীবনযাত্রা অনেক উন্নতি হয়েছে। জঙ্গলমহলের সাধারণ মানুষ, বিশেষ করে আপনার অঞ্চলের মানুষ কেমন আছে? সেদিক থেকে দেখতে গেলে যে দল ক্ষমতায় আসার পর থেকে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, জনপ্রতি আয়টাও বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ খুব ভালো শান্তিতেই আছে। রাজ্যের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে দলীয় কোন্দল আপনাদের, ধরুন মাদারের সঙ্গে যুব, ছাত্র, মহিলা সহ একাধিক শাখা সংগঠনের সঙ্গে একে অপরের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা নিয়ে অনেক জায়গায় এরকম গণ্ডগোল একটা আছে, যাতে আলটিমেটলি দলীয় স্তরে মুভমেন্টে অনেক প্রবলেম হচ্ছে। আপনার অঞ্চলে কি এরকম কোনো দলীয় কোন্দল আছে? না, সেরকম দলীয় কোন্দল প্রকাশ্যে আমাদের অদ্যাবধি হয়নি এবং সম্ভবত হবেও না। আর আপনি অঞ্চল সভাপতি, মানে আপনি মাদার সভাপতি, সুতরাং আপনার নেতৃত্বেই শাখা সংগঠন যারা এখানে আছে তারা কিভাবে তাদেরকে একত্রিত নিয়ে আপনি কাজ করছেন? তাদের একত্রিত নিয়ে যে যখন যেটা দলীয় নির্দেশে যে প্রোগ্রামগুলো হয়, আমরা সরাসরি একদম ফোনে যারা শাখা সংগঠনের দায়িত্বে আছে তাদেরকে প্রত্যেকটাই খবর দেওয়া হয় এবং মাদারটাই টোটালটাই পরিচালনা করে। ততটা শাখা সংগঠন যদিও অ্যাক্টিভ নয় এই সংগঠনের সঙ্গে, সেটা ওতপ্রোতভাবে জড়িত।
সেটা খবর দিয়ে যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে আমরা সামিল হই। আপনার রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের ঊর্ধ্বতন নেতৃত্ব তাদের সহযোগী সবচেয়ে ভালো পায়? সহযোগিতা আমাদের সর্বক্ষণের সঙ্গী এবং দলটাকে খাদের কিনার থেকে তুলেছেন আমাদের হেমন্ত বাবুজি, আমাদের নেতা। আচ্ছা, আসন্ন আপনার গত 3টে নির্বাচন, ধরি আমরা লাস্ট লোকসভা নির্বাচন, তার আগে পঞ্চায়েত, বিধানসভা নির্বাচনে আপনাদের আমরা যেটা সেকেন্ড ইন কমান্ড বলি, অর্থাৎ আপনার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, সেটা দিয়ে আপনারা নির্বাচনের ময়দানে গিয়ে সফলতা পেয়েছে। 2026-এও সেই স্ট্র্যাটেজির উপরে কি আপনার ভরসা দিতে চাইছেন? অবশ্যই অবশ্যই সেই স্টেজের উপরে আমাদের সম্পূর্ণ ভরসা আছে। এবং বিশেষ করে যুব সম্প্রদায় যেভাবে 2018-19-এ সারা অঞ্চলব্যাপী যে একটা এই রামের দিকে এগিয়েছিল বিজেপির দিকে, কিন্তু সেই যুব সমাজটা অভিষেক ব্যানার্জির ওনার যা রাজনৈতিক কর্মকাণ্ড, যে অ্যাটিটিউড, সেইটাই মানুষ কিন্তু আকৃষ্ট হয়েছে এবং আগামী দিনে আরো যুব সমাজ এই দলের প্রতি আগ্রহ প্রকাশ করবে। লাস্ট প্রশ্ন, আপনার এলাকার দলীয় সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনি অঞ্চল সভাপতি হিসেবে কি বার্তা দিতে চাইবেন? আমরা অবশ্যই বার্তা দিতে চাইব যে আমাদের একটা সময় গেছিল 2018-19 সালে যে লোকসভা নির্বাচন এবং 2019 সালে যে পঞ্চায়েত নির্বাচন, এখানে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বিজেপি পেয়েছিল ক্ষমতায়। সেই 5 বছরে তারা কিন্তু কোনো কাজই করেনি এবং খুব দুর্নীতিগ্রস্ত হয়ে উন্নয়নটা একেবারে থমকে গেছিল। অতএব সাধারণ একটা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে তারা যদি না কাজ করতে পারে, তারা রাজ্য স্তরে কিভাবে কাজ করবে? এবং আমরা অন্যান্য রাজ্যগুলো দেখছি যেখানে ওদের উত্তরপ্রদেশ থেকে, উত্তরাখণ্ড থেকে, ছত্তিশগড় থেকে, ওদের মহারাষ্ট্র থেকে যেসব জায়গায় বিজেপি সরকার ক্ষমতায় আছে, তারা প্রবল একদম গৈরিকীকরণের একটা রাস্তায় এসে মানে কোনো রাজ্যে ওরা উন্নয়নটাকে সফল করতে পারেননি। সেদিক থেকে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে যে একতার, যে সংহতির পরিবেশ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যুবরাজ অভিষেক ব্যানার্জি যে বাতাবরণটা তৈরি করেছেন বাংলার বুকে, সেইটাই সামনে রেখে এগিয়ে যাব এবং মানুষকে বার্তা দেবো যে শান্তি, সম্প্রীতি এবং সংহতি এবং উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখা যায়, তাহলে 2026-এর নির্বাচনে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে, অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করতে জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে।